নমস্কার, আমি কৌশিক রায়। সকল দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা জানাই। 2026 তুলা রাশির 6টি গুরুত্বপূর্ণ ঘটনা আপনারা এই তারিখগুলো ডায়েরিতে নোট করে নিন। এই তারিখগুলোতে আপনার সাথে এই ঘটনাগুলো কিন্তু ঘটতে চলে। অনেকেরই অধীর আগ্রহে থাকেন নতুন বছর আমার জন্য কি বার্তা বহন করে নিয়ে আসতে চলেছে। অবশ্যই আজকে আমি পূর্ণাঙ্গ আলোচনা করতে চলেছি। 6টা গুরুত্বপূর্ণ বিষয় আমি আপনাদেরকে জানাবো, যেটা আপনার সাথে ঘটবেই ঘটবে। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন। দেখুন, প্রথমে আমি বলি, বিশেষ করে আপনার রাশি ষষ্ঠভাবে শনি, পঞ্চম ভাবে রাহু, একাদশে কেতু, নবম ভাবে বৃহস্পতি এবং দশম ভাবে বৃহস্পতি অবস্থান করছে। কি কি রেজাল্ট আপনি পেতে পারেন অবশ্যই আলোচনা আমি করব। তার আগে যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার আপনারা যোগাযোগ করুন। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস। দেখুন, এই যে তুলা রাশির যে ঘটনাগুলো আপনার সাথে ঘটবেই, আপনারা একটু ডায়েরিতে নোট ডাউন করুন, যেটা আপনাদের সাথে ঘটতে চলেছে 2026। তুলা রাশি, বিশেষ করে এটা শুক্রের সেক্টর, এবং এরা কিন্তু যথেষ্ট ব্যালেন্সিং একটা রাশি। তুলা রাশি যথেষ্ট ব্যালেন্স করে কিন্তু এরা কিন্তু চলে। আপনার রাশির ঠিক নবম ভাবে বৃহস্পতি অবস্থান করছে। বিশেষ করে আপনার এগারোই এগারোই মার্চ থেকে 2রা জুনের মধ্যে আপনারা ডায়েরিতে নোট করে নিন, আপনাদের আটকে থাকা কোনো কাজ এই সময় কিন্তু হবে। এবং জানুয়ারির প্রথম অর্ধে আপনার কোনো ক্ষেত্রে কোনো বড় ধরনের গুড নিউজ আপনাদের আসবে। আহ, আপনাদের জানুয়ারি থেকে মে মাসের মধ্যে, জানুয়ারি টু মে মাসের মধ্যে ভাগ্যভাবে বৃহস্পতি অবস্থান করে আপনাদের ভাগ্যের পূর্ণমাত্রায় সাপোর্ট, এবং আপনাদের এই সময় ধর্মীয় যাত্রা আপনাদেরকে করাবে। পৈতৃক সূত্র থেকে কোনো সম্পত্তি আপনারা পেতে পারেন, বা পিতার সাথে সম্পর্কের উন্নতি, এবং পাশাপাশি আটকে থাকা কাজ আপনাদের সম্পন্ন কিন্তু হবে। দ্বিতীয় যে পয়েন্ট, দেখুন, 2রা জুন থেকে 31শে অক্টোবরের মধ্যে আপনাদের কোনো সম্পত্তি ক্রয়ের প্রবল সম্ভাবনা কিন্তু রয়েছে। জুন টু অক্টোবর এই সময়ের মধ্যে আপনাদের কোনো সম্পত্তি লাভ, কোনো সম্পত্তি আপনি কিনতে পারেন। পাশাপাশি আপনাদের এই সময় কোনো বাহন আপনি ক্রয় করতে পারেন। এই জায়গাটা কিন্তু আপনাদের দেখা যাচ্ছে 2রা জুন থেকে 31শে অক্টোবরের মধ্যে কোনো বাহন ক্রয়, কোনো সম্পত্তি লাভ এই সময় কিন্তু আপনাদের হতে কিন্তু পারে। 3 নম্বর মহা ভবিষ্যৎবাণী আপনারা লিখে রাখুন। ষষ্ঠভাবে শনি অবস্থান করছে, খুবই ভালো কিন্তু। শাস্ত্র বলছে ষষ্ঠভাবে শনি কিন্তু মানুষকে অনেক সফলতা কিন্তু দেয়, যদি শনি সেটা শুভ ক্ষেত্র হয় এবং শুভ নক্ষত্রে আসীন হয়, তবেই কিন্তু আপনি বেস্ট রেজাল্ট কিন্তু আপনি কিন্তু পাবেন। এবং শনি আপনার জন্মকুণ্ডলিতে কিন্তু ভালো থাকা কিন্তু দরকার কিন্তু রয়েছে। দেখুন, ষষ্ঠভাবে শনি যখন অবস্থান করছে, বিশেষ করে শত্রু শান্ত হবে। এবং যারা কম্পিটিটিভ পরীক্ষা দিতে চাইছেন, বা আপনি এডুকেশনের জন্য বাইরে যেতে চাইছেন, আপনি হায়ার এডুকেশনের জন্য আপনি আউট অফ স্টেট যেতে চাইছেন, আপনাদেরকে কিন্তু এই জায়গাটা কিন্তু করাবে। এবং সরকারি চাকরি বা এমএনসি কোম্পানিতে কোনো চাকরি পাওয়ার প্রবল সম্ভাবনা কিন্তু রয়েছে। শনি আবার দ্বাদশ ভাবকে দেখছে, এই জায়গাটা কিন্তু আপনাদের এমএনসি কোম্পানির জায়গাটা প্রবল দেখা যাচ্ছে। এবং কর্মক্ষেত্রে উন্নতি, কর্মক্ষেত্রে প্রমোশনের জায়গা কিন্তু রয়েছে। 4 নম্বর মহা মহা ভবিষ্যৎবাণী, যেটা আপনার সাথে 100-এর উপর 1000% ঘটতে চলেছে। লিখে রাখুন, যেটা আপনাদের সঙ্গে ঘটবেই। দশমভাবে বৃহস্পতি যখন অবস্থান করবে জুন থেকে, আমি বলবো যারা চাকরি পাচ্ছিলেন না, দীর্ঘদিন চাকরির জন্য প্রচেষ্টা করছেন, কৌশিকদা আমি একটা ভালো চাকরি পাচ্ছি না, বা আমি চাকরি ক্ষেত্রে স্যাটিসফ্যাকশন আমার থাকছে না, বা আমি আমার প্রমোশনটা আটকে গেছে, বা আমি জব ক্ষেত্রে পরিবর্তন চাইছি, ট্রান্সফার চাইছি, এই জায়গাগুলো হবে। আমি বলি ঠিক জুন থেকে আপনাদের এই সম্ভাবনা কিন্তু আসবে। বৃহস্পতি 12 বছর পর আপনার দশমভাবে তুঙ্গ হচ্ছে, যেটা আপনাকে 100% লাভ 100% দিতে চলেছে, যেটা আপনাদের কর্মক্ষেত্রে উন্নতি এবং কর্মক্ষেত্রে মান সম্মান, যশ, পদপ্রতিষ্ঠা, লাভ আপনাদেরকে কিন্তু দিতে চলেছে। অর্থাৎ আমি বলবো তুলা রাশি ক্ষেত্রে কিন্তু কর্মের জায়গাটা নিয়ে বড় কোনো সমস্যা কিন্তু নেই। 5 নম্বর মহা ভবিষ্যৎবাণী, আপনাদের এবছর আপনাদের আকস্মিক অর্থপ্রাপ্তি
সেটা আপনার ট্রেডিং হতে পারে, অনলাইন ট্রেডিং হতে পারে, শেয়ার মার্কেট হতে পারে, গোল্ড হতে পারে, চাঁদি হতে পারে, বা আপনার লটারি বা ফাটকা, যে কোনো দিক থেকে হঠাৎ অর্থপ্রাপ্তির একটা গাঢ় যোগ তুলা রাশি তৈরি কিন্তু করছে। এবং পাশাপাশি আপনাদের ইনভেস্টমেন্টের জন্য আপনাদের ক্ষেত্রে যথেষ্ট কিন্তু এই বছর কিন্তু শুভ ফল আপনাদেরকে কিন্তু দিবে। 6 নম্বর মহাভবিষ্যৎবাণী যেটা আপনাদের সাথে ঘটবে, শুভ বিবাহ, গাঢ় বিবাহের যোগ কিন্তু রয়েছে। এবং এডুকেশনের জায়গাটা বলবো বেশ কিছু ক্ষেত্রে চাপ আপনার তৈরি করবে। এবং প্রেমের ক্ষেত্রে আমি আরো বলবো, প্রেমের ক্ষেত্রে কিছু ডিসস্যাটিসফ্যাকশনের জায়গা কিন্তু আপনাদের রয়েছে। অর্থাৎ প্রেম হতে প্রেম হওয়ার জায়গাটায় গিয়ে আপনাদের প্রেম ভেঙে যাওয়া, প্রেমে বিচ্ছেদ হয়ে যাওয়া, বা আপনাদের এই সময় প্রেমের ক্ষেত্রে কোনো আহ, বাধা চলে আসা, এই সম্ভাবনাগুলো কিন্তু আপনাদের দেখা যাচ্ছে। আপনি যদি তুলা রাশি মানুষ হন, আপনার ক্ষেত্রে এই গাঢ় সম্ভাবনাটা কিন্তু প্রবল প্রবল দেখা যাচ্ছে। তুলা রাশির আমি বলবো বেশ কিছু ক্ষেত্রে আপনাদের চেঞ্জ, কিছু কিছু ক্ষেত্রে চেঞ্জের সম্ভাবনা কিন্তু রয়েছে। অর্থাৎ আপনি তুলা রাশি মানুষ, আপনারা ডায়েরিতে নোট করে রাখুন, এই ঘটনা, এই 6টি ঘটনা আপনার সাথে ধ্রুব সত্য হতে চলেছে। যাদের ক্ষেত্রে হচ্ছে না, কৌশিকদা আমার ক্ষেত্রে হচ্ছে না, একবার ব্যক্তিগত জন্মকুণ্ডলীকে দেখিয়ে নিন এবং তার সঠিক রেমিডিয়াল মেজারমেন্ট করুন। আমি দায়িত্ব নিয়ে বলছি, আপনার যে প্রতিবন্ধকতাগুলো রয়েছে না, সেই প্রতিবন্ধকতা থেকে আপনারা কিন্তু নিশ্চিত রূপে মুক্তি কিন্তু পাবেন। এবং এর সাথে সাথে আপনারা অবশ্যই আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা লাইক করুন এবং ভিডিওটিকে প্রচুর প্রচুর শেয়ার করুন। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস। অবশ্যই অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করতে ভুলবেন না। এবং পাশাপাশি আপনারা ওং নম শিবায় অবশ্যই পাঠ করুন, শনির বীজ মন্ত্র পাঠ করুন, পাশাপাশি শুক্রের বীজ মন্ত্র পাঠ করুন। নিশ্চিত নিশ্চিত রূপে আপনারা লাভ পাবেন। নমস্কার, ধন্যবাদ।